আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি স্পেশাল একটি রেসিপি। আজকে রুটি বানাবো। তো চলুন দেখি কি কি লাগছে। প্রথমেই নিয়ে নিচ্ছি ছোট বড় মিলিয়ে 3 পিস আদা, 4টা রসুনের কোয়া, সাদা কালো মিলিয়ে গোলমরিচ নিয়ে নিচ্ছি 1 চা চামচ, 4টা এলাচ, 1টা লং, এর সাথে নিয়ে নিচ্ছি কিছু দারুচিনি। সবগুলো মশলা নেওয়া হয়ে গেলে এগুলোকে ভালো মতো পাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এই তো মশলাগুলো বাটা হয়ে গিয়েছে। বাটা মশলাগুলো এক সাইডে রেখে দিলাম। এবার চালের আটা নিয়ে নিচ্ছি 3.5 কাপ। চালের আটার মধ্যে দিয়ে দিব লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, তার সাথে বাটা মশলাগুলো নিয়ে নিচ্ছি আর পাটা ধোয়া যে পানিটা সেটাও দিয়ে নিলাম। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আটাটাকে কিন্তু একটা ডো বানাতে হবে। রুটির আমরা যেরকম ডো করি ঠিক সেরকমই, কিন্তু তার থেকে একটু শক্ত রাখতে হবে। এই তো নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডোয়ের মতো বানানো হলো। দেখুন আটাটা কিন্তু বেশ শক্ত হয়ে আছে। এবার আটা রুটির সাইজে কেটে নিয়ে সেটাকে অল্প করে পানি দিয়ে একটু নরম বানিয়ে ফেলতে হবে। তারপর আমরা হাতে এই রুটিটা বানিয়ে ফেলবো। আপনারা কিন্তু চাইলে এই রুটিটা হাতে না বানিয়ে অবশ্যই বেলন পিড়াতেও বানিয়ে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তো এই রুটিটা আসলে আমাদের কি উপকারে আসে বলুন তো? এই যে সিজন চেঞ্জিংয়ের সময় যে হালকা কাশি হয় বা সর্দি লাগে, সেক্ষেত্রে কিন্তু এই রুটিটা ম্যাজিকের মতো কাজ করে। অথবা যারা আমরা প্রেগনেন্সি অবস্থায় থাকি তারা কিন্তু ঠান্ডা লাগলে সবসময় ইচ্ছা মতো ওষুধ খেতে পারে না, সেক্ষেত্রে এই রুটিটা তাদের জন্য ব্লেসিং হিসেবে কাজ করবে। তো এই তো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বানিয়ে নেওয়া হচ্ছে। আপনারা যারা রাজশাহী অঞ্চলে গিয়েছেন কখনো, তারা অবশ্যই কালাইয়ের রুটি বানানোর প্রসেস দেখে থাকবেন। ঠিক একই কালাইয়ের রুটির উপায়েই এই রুটিটাও বানিয়ে নেওয়া হচ্ছে। এই তো ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটা শেপ দেওয়া হলো রুটির মতো। এটা কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। এবার চুলাতে আমরা আগে থেকে একটা তাওয়াই গরম করতে নিয়েছিলাম। গরম তাওয়ার মধ্যে আমরা দিয়ে নিচ্ছি, এখানে আপনাদের মাটির তাওয়াই ইউজ করতে হবে এটা কিন্তু কোনো কথা না। আপনার বাসায় যে তাওয়া অ্যাভেলেবল আপনি সেই তাওয়াতেও এই রুটি বানিয়ে ফেলতে পারেন। এই তো ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এক পাশ উঠিয়ে আর এক পাশটা দিয়ে নিতে হবে। এভাবেই একটু সময় নিয়ে এই রুটিটা সেঁকে নিতে হবে, কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, কারণ চালের আটা কিন্তু একটু বেশি শক্ত হয়ে যায়। এই তো রুটিটার অন্য পাশ দিয়ে নিলাম। এই পাশটা দেখুন, এই পাশটা কিন্তু খুব হালকা জালে করা হলো। তো এই একই প্রসেসে আমরা আরো রুটি বানিয়ে ফেলবো। এই তো হয়ে গিয়েছে আমার রুটি বানানো। এই রুটির রেসিপিটা কিন্তু একদমই আলাদা। আপনারা যে কোনো ধরনের চাটনি বা যে কোনো তরকারি দিয়ে খেতে পারবেন। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করতে পারেন। ভালো লাগলে তো লাইক দিয়ে দিবেন আর আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।